এক সময় এক ছোট্ট শহর ছিল, নাম আলোরপুর। শহরটি দেখতে খুব সাধারণ। সেখানে ছিল ইটের বাড়ি, পাথরের রাস্তা আর একটি ছোট্ট পার্ক। শহরের লোকেরা বেশ ভালোই ছিল, কিন্তু তারা একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কমই পেত। সবাই সবার নিজের কাজে এত ব্যস্ত ছিল যে কেউ কারোর সাথে কথাই বলতো না। তবে শহরের এক কোণে ছিল মনিয়া নামের এক ছোট্ট মেয়ে। মনিয়া 10 বছর বয়সী, কিন্তু তার মন যেন বিশাল এক পৃথিবী। সে রোজ বিকেলে তার জানালায় বসে শহরটাকে দেখত। সে লক্ষ্য করত যে শহরে সবাই শুধু দৌড়াচ্ছে, কাজ করছে, কিন্তু কারোর মুখে হাসি নেই। কেউ কারোর সাথে কথা বলার একদম তো সময় যেন নেই। মনি একদিন তার বাবা মাকে জিজ্ঞেস করলো, এই শহরে এত চুপচাপ কেন? সবাই এত একা কেন? তার বাবা মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই নিজের জীবন নিয়ে এত ব্যস্ত যে তারা ভুলেই গেছে একসঙ্গে থাকার আনন্দ। মনিয়া মন খারাপ করলো। সে ঠিক করলো এই শহরকে সে আবার আলোকিত করবে। এক রাতে পরিকল্পনা করলো মনিয়া। পরের দিনে সে কাগজ, রং আর পেন্সিল নিয়ে কাজে বসে গেল। সে কাগজে সে ছোট ছোট নোট লিখতে শুরু করলো। প্রতিটি নোটে সে একটা বার্তা লিখতে থাকলো। একটা নোটে সে লিখলো, হাসলে জীবন সুন্দর হয়। আবার আরেকটি নোটে লিখলো, একটা গল্প শোনাও, হয়তো তোমার পাশে কেউ শুনতে চায়। শেষ নোটে লিখলো, জীবন শুধু কাজের জন্য নয়, হাসি আর আনন্দের জন্য। এই নোটগুলো সে রং বেরঙের কাগজে লিখে শহরের বিভিন্ন জায়গায় তার বন্ধুদের সাহায্য নিয়ে লাগিয়ে দিল। পার্কে, দোকানের সামনে, বাড়ির দরজায়, রাস্তায়, যে যেভাবে পারল শহরের বিভিন্ন জায়গায় পোস্টারগুলো লাগিয়ে দিল। পরের দিন সকালে শহরের লোকেরা যখন কাজে বের হলো, সে বার্তাগুলো দেখতে পেল। প্রথমে সবাই অবাক হলো। কেউ কেউ ভাবলো, কে এমন মজার কাজ করেছে? কেউ কেউ আগ্রহ নিয়ে নোটগুলো পড়ে মুচকে হাসল। শহরের এক কফি দোকানের মালিক তন্ময়দা। বার্তাগুলো পড়ে তার খুব ভালো লাগলো। সে তখন কফি শপে ঘোষণা দিল, আজ সন্ধ্যায় সবাই এখানে আসুন, আমরা সবাই মিলে গল্প করব। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের লোকেদের বুঝতে অসুবিধা হলো না যে অনেকদিন তারা নিজেদের মধ্যে কথা বলা ভুলেই গেছে। গল্প কখন করেছে, একসঙ্গে কখন হেসেছে, সে জিনিসটাই বোধহয় ভুলতে বসেছে। তাদেরও খুব আগ্রহ হলো। সে সন্ধ্যায় কফি শপে পুরো শহরের লোক জড়ো হলো। কেউ নিজের জীবনের গল্প শোনালো, কেউ একটা গান গাইলো, কেউ আবার পুরনো দিনের স্মৃতি শেয়ার করলো, কেউ আবৃত্তি করলো, কেউ ছবি আঁকলো। এভাবে সন্ধেটা অনেক জমজমাট হয়ে উঠল। মুনিয়া কফি শপের একটি দোকানে কোণে চুপচাপ বসে বসে দেখল। তার মুখে ছিল এক প্রশান্তির হাসি। এরপর থেকে শহরে একটা বিরাট পরিবর্তন চলে এলো। শহরে এই মিলন মেলা একটা নিয়মিত অনুষ্ঠান পরিণত হয়ে গেল। শহরের লোকেরা বুঝতে পারল জীবন শুধুমাত্র কাজের জন্য নয়, একে অপরের সঙ্গে সময় কাটানোর নামও জীবন। আলোরপুর শহরে এখন আর সে নিঃসঙ্গ শহর নয়,
লোকেরা রাস্তায় হাঁটে, হাসে, একে অপরের সাথে কথা বলে। মুনিয়া জানালার পাশে বসে বসে এখন আর শহরের নিঃসঙ্গতা দেখে না, সে দেখে এক আলোকিত শহর, যেখানে মানুষ শুধু কাজ করে না, একসঙ্গে বাঁচে। আলোরপুর এখন একটা মডেল শহর, আধুনিক শহর। এই শহর আমাদের শেখায়, যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, তবে যে কোনো নিঃসঙ্গ শহরও আলোকিত হতে পারে। কেমন লাগলো আজকে আমাদের এই গল্পটা? কমেন্ট করে, সাবস্ক্রাইব করে জানাতে ভুলবে না কিন্তু।